আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য মহান আল্লাহ তাআলার এক প্রিয় বান্দার জীবন এবং কাহিনী সম্প্রদায় নিয়ে কথা বলবো। আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজ গল্পটা হলো প্রিয় আল্লাহ তাআলার বান্দার এক মুমিন ব্যক্তির ঘটনা, যেই নিয়ে আমরা আলোচনা করব। মহান আল্লাহ তাআলার এই প্রিয় বান্দার বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়াতেই যারা আমার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব এবং তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা আমার যা নিয়ামত দেখো, যা কিছুই দেখো, সব আমার নিজের হাতে তৈরি করা এবং তোমাদের জন্য একটি নিয়ামত স্বরূপ হিসেবে তৈরি করা। সুতরাং তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার ইবাদত করো, আমার গুণগান করো, যাতে করে তোমরা প্রকৃত মুমিন হতে পারো। গল্পটা হলো, এক প্রিয় বান্দা যখন চোখে খেতে কাজ করতেছি, তখন সে দেখতে পেল সে ক্লান্ত হয়ে গেল রোদের তাপে, যার কারণে সে তৃষ্ণায় ভুগছিল। হঠাৎ করে ডান পাশে একটি বিশাল বড় বটগাছ দেখতে পেল। সেই বটগাছে সে বসে পড়ল এবং সে পানি পান করে শুয়ে পড়ল। আর গাছের দিকে তাকালো, কখনো আকাশের দিকে তাকালো, কখনো জমিনের দিকে তাকালো। জমিনের দিকে তাকিয়ে দেখলো জমিনের ফসল অনেক বড়, আর বটগাছের দিকে তাকিয়ে দেখলো বটগাছের ফলগুলা অনেক ছোট। তখন মনে মনে ভাবতে লাগলো, পৃথিবীর যদি এত বড় হয়, পৃথিবীর যদি এত বড় হয়, আর জমিন যদি এত বড় হয়, আর সেই জমিনের ফলগুলো যদি এত বড় হয়, তাহলে গাছের ফলগুলো কেন এত ছোট? নিঃসন্দেহে আল্লাহ তাআলার এই সৃষ্টির ভিতর থেকে কোনো সৃষ্টি ভুল আছে। সেই সৃষ্টির ভুল যখন ধরল, আল্লাহ তাআলা সেই বান্দাকে পরীক্ষা করার জন্য যখন তিনি ফেরেশতার মাধ্যমে পাঠালেন, তখন সেই বান্দা এক ক্লান্ত পরিবেশ নিয়ে সে যখন ঘুমিয়ে পড়ল, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর পর তখন কিছুক্ষণ পরে এই বটগাছের উপর থেকে ছোট্ট একটি ফল পড়ে মাথার উপর পড়ে সাথে সাথে মাথায় নাকে পড়ে নাক ফেটে গেল। ফেটে যাওয়ার সাথে সাথে সেই বান্দা উঠে আহ করে চিৎকার দিয়ে বলল, আমার কি হলো? তখন নাকের দিকে ধরে হাত তাকিয়ে দেখলো একটি অনেক রক্ত বের হচ্ছে। তখন সে দেখতে পেল তার ছোট্ট একটি ফল পড়ে গেছে এই বটগাছের উপর থেকে। সেই ফল উঠে দেখলো ছোট্ট একটি ফলে যদি আকাশের গাছের উপর থেকে পড়ে যদি নাকে পড়ে নাক যদি ফেটে যায়, তাহলে এই নাক রক্ত বের হয়ে যায়, তাহলে এই জমিনে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের ভিতর থেকে একটি তরমুজের ফল যদি বিশাল বড় হয়, সেই তরমুজের ফল সমপরিমাণ যদি বট গাছের সামনে যদি এত বড় ফল থাকতো, তাহলে সেই ফল যদি পড়ে আমার মাথার উপর যদি পড়ে যেত, তাহলে সেই মাথা বিকণ্ঠিত হয়ে যেত, আমি সেখানে মারা যেতাম। সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলতে লাগলো, হে আল্লাহ, আপনার পবিত্র কালামের মাধ্যমে আপনার কাছে তওবা করতেছি মাওলা, আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার যেগুলো সামর্থ্য সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির ভিতরে কোনো ভুল নেই। হে মাওলা, আপনার কাছে তওবা করি, আপনি আমাকে মাফ করে দেন। বান্দা আকুতি মিকুতি করে কান্না করতে শুরু করলো, আর আল্লাহ তাআলার কাছে প্রশংসা এবং শুকরিয়া আদায় করতে লাগলো, যে আল্লাহ তাআলার অশেষ নিয়ামতগুলো আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির জিনিসই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এবং সে সিজদা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল। আল্লাহ তাআলার কোনো সৃষ্টি জিনিসই কোনো ভুল নেই। এই জন্য আল্লাহ তাআলা মানুষ জাতিকে এবং জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য।
আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গুণগান করার জন্য, যাতে করে সে আল্লাহ তাআলার প্রশংসিত করতে পারে। আল্লাহ তাআলার অশেষ নেয়ামত, এতই নিয়ামত যে আমরা যদি 400,000 বছর পর্যন্ত জীবিত অবস্থায় থেকে যদি আমরা একটা সেজদা দিয়ে যদি জীবনটা কাটিয়ে দিই, তাহলে 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ তাআলার নিয়ামত পূর্ণ হবে না, শুকরিয়া আদায়ই পূর্ণ হবে না। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলেই এই ঘটনাগুলি শুনেছেন, এই ঘটনাগুলি থেকেই আপনারা শিক্ষা অর্জন করবেন। আল্লাহ যা নিয়ামত দিয়েছে প্রত্যেকটা নিয়ামতে প্রত্যেকটা মানুষের জন্যই কল্যাণকর নয়। সুতরাং আমরা সেই নিয়ামতগুলোকে ভক্ষণ করে আল্লাহ শুকরিয়া আদায় করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞতা হয়ে তিনি আমাদেরকে নিয়ামত আরও বৃদ্ধি দান করেন এবং প্রত্যেকটা পরিবারদেরকে শান্তিময় দান করেন। সুতরাং আমরা যে আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছি, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। সুতরাং আমরা সবাই আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট কামনা করি। সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবে ঘটনাগুলো এবং কোরআন হাদিস থেকে কিছু ভিডিও দিয়ে আপনাদেরকে উপহার দিতে পারে। আপনারা এই ভিডিও চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।